সিরিয়ায় বাশার আল আসাদ সরকার পতনের পরপরই বিভিন্ন কারাগার থেকে হাজারো মানুষকে মুক্তি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে এই কারাগারগুলোতে বন্দী ছিলেন লক্ষাধিক মানুষ। মুক্ত হয়ে অনেকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে যেভাবে নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন তাতে মনে হয়েছে এ যেন আরেক আয়নাঘর। মুক্তি পাওয়া এক নারী কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে জানান 2019 সালে তাকে হামার একটি চেকপয়েন্ট থেকে আটক করা হয়। পরে তাকে সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত করা হয়। আটকের পর তাকে যে কারাগারে রাখা হয় সেখানে তাকে নাম ধরে ডাকা হতো না, স্রেফ নম্বর দিয়ে ডাকা হতো। তার নম্বর ছিল 1100। সিরিয়ার রাজধানী দামেস্কের কুখ্যাত সেদনায়া কারাগারে নিষ্ঠুর নির্যাতনের এমন অভিজ্ঞতা বিবিসির কাছে তুলে ধরে এক বন্দী জানান, বাশারের পতনের পরপরই অবসান ঘটেছে ভয়ঙ্কর সেদনায়া কারাগারের, যেখানে ভূগর্ভস্থ গোপন কুঠুরিতে বন্দী রাখা হয়েছিল হাজার হাজার মানুষকে। চালানো হতো নির্মম নির্যাতন, যৌন নির্যাতন এবং গণহত্যার মতো মানবতা বিরোধী অপরাধ। বাংলাদেশে মানুষকে আটক করে আয়নাঘর খ্যাত বন্দিশালায় নিয়ে চরম নির্যাতন চালানোর অভিযোগ ওঠে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে। বছরের পর বছর তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। সেদনায়া কারাগারও ছিল সেই একই আয়নাঘরের মতো। সেখানে কেউ একবার ঢুকলে তার আর কোনো সন্ধান মিলত না। বন্দীদের স্বজনরা জানান সেখানে আটক বহু মানুষের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তাদের পরিবার জানতো না সে ব্যক্তি বেঁচে আছে কিনা। আলেপ্পোর যে কারাগার থেকে হালাকে মুক্তি দেয় HTS, সেটি বাশার আল আসাদ সরকারের পরিচালিত কয়েকটি কারাগারের একটি মাত্র। মানবাধিকার সংগঠন সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী হালাসহ আল আসাদের কারাগারে অন্তত 1,36,614 জন বন্দী ছিলেন। সিরিয়ার কারাগারগুলো ছিল বাশার আল আসাদের রেজিমকে টিকিয়ে রাখার অন্যতম মূল স্তম্ভ। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে 2013 সালে সিরিয়া থেকে গোপনে বের করে আনা অনেককে দেখিয়েছিল যে সিরিয়ার সরকারি আটক কেন্দ্রে ব্যাপক নির্যাতন, অনাহার, প্রহার এবং রোগের ব্যাপক প্রমাণ আছে। একে মানবতা বিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে হিউম্যান রাইটস ওয়াচ। এর আগে রোববার বিদ্রোহী যোদ্ধারা দামেস্কে নিয়ন্ত্রণ নিতে শুরু করলে আসাদ তার পরিবার সহ দেশ ছেড়ে রাশিয়া চলে যান। এ ঘটনায় সিরিয়ার বাশার আল আসাদ পরিবারের প্রায় 5 দশকের শাসনের অবসান ঘটে। নাওমিন নাসরিন, ডেইলি সান।